রাত 12টার দিকে বাসায় ফিরে মাতাল অবস্থায় বউ এর সামনে গেলাম। ভাবলাম আজকে মনে হয় ঝগড়া শুরু করেই দিবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে শুধু এইটুকুই বলল, একা একা না খেয়ে বাসায় নিয়ে আসলে দুইজনে মিলে খাওয়া যেত। কথাটা শোনার সাথে সাথে গালে 2টা থাপ্পড় মেরে দিলাম। থাপ্পড় খাওয়ার পরেও কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। বিয়ের আগে এলাকার বড় ভাই বন্ধু বান্ধবের কাছে বউ নিয়ে কত কি শুনেছি। বিয়ে তো করতাছ, জীবনটা তছনছ করে দিবে, আরে 2 দিন পর পর স্পিং এ নিয়ে যাইতে বলবে, বাসায় দেরি করে আসলে চিল্লাচিল্লি করবে, তোমার মা বাবার সাথেও কথা নিয়ে ঝগড়া বাঁধাবে, 2 দিন পর পর বাপের বাড়ি যাইতে চাইবে, রান্না বান্না তো করবেই না, বরং তোমারই রান্না করে খাওয়াইতে হবে। 3টা মাস হয়ে গেল, এসব এর কোনো কিছুই বউ এর মাঝে পেলাম না। কতবার বাসায় দেরিতে আসলাম, কিন্তু এই 3 মাসে একবার ও কিছু বলল না। আব্বা আমার সাথেও কোনো কথায় ঝগড়া বাঁধল না। সেই যে বিয়ের পর আসলো, তারপর একদিন বাড়িতেও যাইতে চাইল না। ভাবছিলাম ঈদ আসতেছে, মনে হয় যাইতে চাইবে, সেটাও চাচ্ছে না। রান্না বান্নাও একা একাই করে, আমার সাহায্য করা তো অনেক দূরের ব্যাপার, আম্মুকেও সাহায্য করতে দেয় না, নিজে নিজেই সব রান্না করে ফেলে। কিভাবে যে এটাকে বুবু বানাবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। শেষমেশ হাসানের বুদ্ধিতে আজ মাতাল হয়ে বাসায় ফিরি, তবুও মেয়েটা একটুও ঝগড়া করল না। থাপ্পড় মারলাম, ভাবলাম মারলে হয়তো কিছু একটা উত্তর দিবে, আর তাতেই ঝগড়া শুরু করা যাবে, সেটাও দিল না। পরের বার মনে পড়ল সব মেয়েরাই তো স্পিং পছন্দ করে, তাহলে স্পিং এগিয়ে দেখি বউ বানাতে পারি কিনা। স্পিং এগিয়ে প্রথমে নিজে খুব দামি দামি কাপড় কিনলাম, তারপর বাবা মা সহ পরিবারের সবার জন্য ও দামি দামি কাপড় কিনলাম। কিন্তু ওর জন্য যখন কিনতে গেলাম তখন ওর কোনো পছন্দের ব্যাপারে কিছু শুনলাম না। কম দামি একটা শাড়ি কিনে নিয়ে চলে আসলাম। কিনার সময় দেখলাম মনটা খারাপ করলো একটু, তবুও কিছু বলল না। মনে মনে ভাবলাম এবার তাহলে কাজ হয়েছে, এখানে সবার সামনে কিছু না বললেও বাসায় গিয়ে ঠিকই বলবে। তাড়াতাড়ি বাসায় চলে এলাম। বাসায় এসে অধীর আগ্রহে বসে আছি কখন এসে কিছু বলবে। বাসার সব কাজ শেষ করে রুমে আসল, কিছু বলছে না দেখে আমি নিজেই জিজ্ঞাসা করলাম, শাড়িটা পছন্দ হয়েছে? ভাবলাম এটার উত্তরে মনের সব ক্ষোভ মিটাবে, কিন্তু না, আপনি পছন্দ করে কিনে দিচ্ছেন সেটা আমার পছন্দ হবে না আবার? অনেক ভালো হয়েছে, কথাটা শোনার পর যাবতীয় আশা ছেড়ে দিলাম। এই মেয়েকে আর বউ বানানো সম্ভব না। বউ নিয়ে চিন্তায় অফিসেও কোনো কাজকর্মে মন দিতে পারছি না। অফিসের কয়েকজন এসে জিজ্ঞাসা করল, কি ভাই, বউ এর সাথে ঝগড়া হয়েছে নাকি? এক চুপচাপ থাকেন কেন? কারো কথার কোন জবাব দিলাম না। জবাব দিয়ে কি আর লাভ হবে? কেউ তো বিশ্বাসই করবে না। বউ হয়েও কিভাবে এসব কাজ না করেও থাকতে পারে। বাসার ফিরার পথে হঠাৎ আসলাম ভাইয়ের কথা মনে হল। ভাই তো আমাকে বলছিল বিয়ের পর যে কোনো রকমের সমস্যায় তার কাছে যেতে। বউ বিশারদ হিসেবে এলাকায় আলাদা একটা সুনাম আছে আসলাম ভাই এর। কেউ বলে আসলাম ভাই এর 7টা বউ আছে 7 জেলায়, আবার কেউ বলে একটা বউ আছে। আসলাম ভাই আগে ট্রাকের ড্রাইভার ছিলেন, এরা তো আবার যেখানে যায় সেখানেই বিয়ে করে রেখে আসলাম ভাই এর কাছেই আসলাম, তার বুদ্ধিতে কাজ হবে। আসলাম ভাই সব শুনে বলা শুরু করলো, ধুর বেটা, এটা বউ হয় নাকি? ভালা কেরা খোঁজ নিয়ে দেখ, ও মেয়ের মাঝে কোনো সমস্যা আছে নাকি। আসলাম ভাই এর চোখে মুখে চিন্তার ভাঁজ পড়ে গেল। শুনরে রোশান, এতগুলা বউ আমার, কোনোদিন এমন কাউকে তো পাই নাই, তুই এই মেয়েকে নিয়ে কিভাবে আছিস? আমি হলে চিন্তায় মারাই যেতাম। আর কেউ না বুঝলেও আসলাম ভাই আমার দুঃখ বুঝল, এটা ভেবেই কিছুটা শান্তি পাচ্ছি। লোকমুখে কত শুনেছি, বউ এমন করে তেমন করে, আর আমার কপালে কি আসলো? এসব এর কিছুই করে না। আসলাম ভাই অনেকক্ষণ চোখ বন্ধ করে চিন্তা করল। চিন্তা করার সময় মনে হচ্ছিল সে দানে বসছে, মাঝে মাঝে মাথা নাড়াচ্ছিল। 10-12 মিনিট পর ধ্যান ভেঙে আমাকে একটা উপায় বলে দিল। যদিও উপায়টা আমার পছন্দ হলো না, মনে হচ্ছিল যে কাজ করবে না, তবুও আসলাম ভাই বলছে চেষ্টা করে যেতেই পারে। আসলাম ভাই এর কথা মত ফেসবুকে আমার এক পুরানো এক গার্লফ্রেন্ড এর সাথে ছবি আপলোড দিলাম, সাথে ক্যাপশন দিলাম, অনেক দিন পর একসাথে দেখা হলো, একসাথে অনেক অনেক আড্ডা দিলাম, পুরানো স্মৃতিগুলো মনে পড়ে গেল। প্রতিদিন যদি দেখা হতো, কেমন লাগছে আমাদের বন্ধুরা। ছবিটা আপলোড দেয়া 2 মিনিটের মাঝেই বউ দেখি হাহা রিয়েক্ট দিন। আসলাম ভাইরে বললাম, দেখছেন ভাই, এংরি রিয়েক্ট না দিয়ে হাহা দিল, এটাতেও কাজ হবে না। মন খারাপ করেই বাসার দিকে চলে গেলাম। ও মা, এসে দেখি বউ আমার একটা বুটি নিয়ে দরজায় দাঁড়াইয়া আছে। আমাকে দেখেই দৌড় দিয়ে আমার দিকে আসতে শুরু করল। দৌড়াতে দৌড়াতে হাসানকে ফোন দিলাম, বউ তো আমারে ঘরে উঠতে দিচ্ছে না, তোর বাসায় একটু থাকতে দিবি। হাহা করে হাসতে হাসতে হাসান বলল, এবার তাহলে বউ পেয়েছিস তুই। দৌড়াতে দৌড়াতে ভাবলাম, মেয়েরা অন্য সব মেনে নিলেও নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না। রমনে বুড়হস্য, যারা প্রতিদিন এমন অসাধারণ সব গল্প পড়তে চান তারা পেজটা ফলো করে রাখতে পারেন। আমি কথা দিলাম পেজের গল্পগুলা আপনাদের মন ছুঁয়ে যাবে।